আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সাধারণ একটা জিনিস, কিন্তু এইটা ছাড়া অনেক দামি দামি খাবার সম্পূর্ণ হয় না, টেস্টও লাগে না। জিনিসটা হচ্ছে রায়তা। আমরা বাসায় অনেকে অনেকভাবে বানাই, কিন্তু সামান্য ফুটপাতের রেস্টুরেন্টে যেটা দেয় তার ধারে কাছে আমরা যাইতে পারি না, কারণ ওদের দু একটা আইটেম একটু 19-20 করা থাকে, যে আইটেমগুলো খুব সহজ, আমাদের প্রত্যেকের ঘরেই আছে, কিন্তু আমরা ব্যবহার করি না। তো আপনাদের আমি এতে দেখাই দিব। রেস্টুরেন্টে গেলে বিভিন্ন গ্রিল কিংবা কাবাবের সাথে কিংবা সালাদের উপরে যে রায়তাটা দেয় সেটা আপনারা কেমন করে একদম হুবহু ওদের মতো বাসায় বানিয়ে নিতে পারবেন। খুব সিম্পল একটা জিনিস, যে কোনো খাবারকে ভাজা পোড়াকে অসাধারণ স্বাদ করার জন্য সাহায্য করে, কারণ এটা ছাড়া অনেক দামি খাবারই সম্পূর্ণ হয় না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে ধনিয়া পাতা নিছি আর পুদিনা পাতা নিছি। ধনিয়া পাতা হচ্ছে পুদিনা পাতার ডবল। আর এখানে প্রায় 2 চা চামচ সরিষা আমি পানিতে ভিজায় রাখছি। এখন আমি ধনিয়া আর পুদিনা পাতাটা একসাথে আর সরিষাটাকে আলাদাভাবে বেটে নিব। আমি এখানে 1 কাপ টক দই নিয়ে নিছি। এর সাথে আমি এক্স্যাক্ট মেজারমেন্টের দিব, আপনারা একটু খেয়াল করিয়েন। আধা চা চামচ ধনিয়া পাতা পুদিনা পাতা বাটা, 1 চা চামচ সরিষা বাটা, আর দিতে হবে বিট লবণ আর চিনি। তো বিট লবণটা আমি স্বাদ মতো দিচ্ছি এখানে, তাও আমি বলে দিচ্ছি, আমি এখানে প্রায় 1 চা চামচ থেকে সামান্য একটু বেশি দিলাম। চিনিটা যার যার স্বাদ মতো, যারা চিনি খান না তারা অল্টারনেট সুগার যেগুলো আছে ওগুলো দিয়ে দিয়ে। আমি এইটা প্রায় 2 চা চামচের মতো দিচ্ছি চিনি। অল্প একটু লেবুর রস দিয়ে এটা এখন ভালো করে ঘুটা দিয়ে মিশিয়ে দিতে হবে। এটা কিন্তু এই ধরনের ঘুটনি দিয়ে কিংবা হ্যান্ড বিটারে করার চেষ্টা করবেন, কোনো সময় ব্লেন্ডারে করবেন না, কারণ ব্লেন্ডার জোরে ঘুরে যার ফলে দুধ থেকে কিন্তু ক্রিমটা আলাদা হয়ে যাবে। লাচ্ছি, রায়তা এই ধরনের আইটেম সবসময় হ্যান্ড বিটার দিয়ে কিংবা এই টাইপের ঘুটনি দিয়ে কিংবা ডাল ঘুটনি দিয়ে এই টাইপের জিনিস দিয়ে করা উচিত। একটু খেয়ে দেখবেন আপনাদের পছন্দ মতো টেস্ট আছে কিনা লবণ চিনিটা। বাস হয়ে গেল আমার রেস্টুরেন্টের রায়তা। ওরা অতিরিক্ত দেয় হচ্ছে সরিষা বাটাটা আর একটু লেবুর রস। আমরা যেরকম অনেকেই যা শুধু মনে করি যে বিট লবণ পুদিনা পাতা ধনিয়া পাতা আর চিনি দিয়ে করে, তা না, ওরা এর সাথে দেয় একটু সরিষা বাটা, যার জন্য একটু ঝাঁঝ লাগে আর কি ওদেরটায়। আর লেবুর রসের জন্য একটু বেশি টক হয়, খাইতে খুব মজা লাগে, মিষ্টি নোনতা টক একটা জিনিস। এখন আপনারাও বাসায় নিজের এইভাবে বানিয়ে নিতে পারবেন। এটা হচ্ছে রায়তা। আর যদি রায়তা সালাদ করতে চান, ওরা সাধারণত শশার টুকরা দিয়ে তার উপরে রায়তাটাকে ঢেলে দেয়। তা আপনারা একটু শশা নিয়ে রায়তাটাকে উপরে ঢেলে দিয়ে রায়তা সালাদ হয়ে গেল, অথবা মিশায়ও নিতে পারেন। ভাজা পোড়ার সাথে খাওয়ার জন্য হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজে তৈরি করে ফেলা যায়, আপনারাও দেখে গেলেন। এখন একদম রেস্টুরেন্টের সাথে বানাইবেন আর তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।